السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنة وسنة الخلفاء الراشدين المهديين، تمسكوا بها وعدوا عليها بالنواجذ، أو كما قال عليه الصلاة والسلام. দারুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, ন্যায়ের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একজাক এলেম পিপাসু ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো তা হচ্ছে সাহাবায়ে কেরামদের মর্যাদা। সময় সংক্ষিপ্ত, তার থেকে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাহাবী শব্দের আবিধানিক হচ্ছে সাথী বা সঙ্গী। পরিভাষায় সাহাবী বলা হয় যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সহিত দেখেছেন এবং ঈমানের সহিত মৃত্যুবরণ করেছেন, তারাই হচ্ছেন সাহাবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর মেহনত করে যে ফসল তৈরি করেছিলেন তা হচ্ছে সাহাবায়ে কেরামদের জামাত। আর সাহাবায়ে কেরামদের জামাত তারাই ছিলেন সিরাত মুস্তাকিমের উত্তম নমুনা। আল্লাহ তাআলা সিরাত মুস্তাকিমের ব্যাখ্যা দিয়ে সূরা ফাতিহা এর 7 নম্বর আয়াতে বলেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাত মুস্তাকিম হচ্ছে ওই সকল ব্যক্তিদের পথ যারা আল্লাহ তাআলা কর্তৃক নিয়ামতপ্রাপ্ত, যারা পথভ্রষ্ট এবং গোমরা নয়। আল্লাহ তাআলা নিয়ামতপ্রাপ্ত বান্দাদের ব্যাখ্যা করেন সূরা নিসা এর 69 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হচ্ছে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককারগণ। উপরিউক্ত আয়াতে নবীগণ ব্যতীত বাকি তিনটি গুণই সাহাবীদের সাথে প্রযোজ্য। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা তাদের ঈমানের প্রতি সন্তুষ্ট হয়ে, তাদের উপর রাজি খুশি হয়ে, তাদের ঈমানের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে ছিল। এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলে, আমিনু কামা আমানান নাস ওয়া ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। যে তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আরো বলেন সূরা তাওবা 100 নম্বর আয়াতে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যে তারা আমার প্রতি সন্তুষ্ট, আমিও তাদের প্রতি সন্তুষ্ট। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ প্রজন্ম ছিল না, সাহাবায়ে কেরাম সকল নবীর উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ এবং আম্বিয়া আলাইহিস সালামের পরেই তাদের স্থান। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের আগমনের হাজার হাজার বছর পূর্বে বহু আসমানী কিতাবে সাহাবায়ে কেরামদের মর্যাদা বর্ণনা করেছেন। যেমন সূরা ফাতহ এর 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাদের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে তাওরাতে, তাদের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে ইনজিলে। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে কথা স্পষ্ট হলো যে সাহাবায়ে কেরাম হচ্ছে সিরাতুল মুস্তাকিমের উত্তম নমুনা। তাই সাহাবীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা এটা ঈমানের বহিঃপ্রকাশ এবং তাদের ব্যাপারে অসুন্দর এবং অশালীন কথাবার্তা থেকে অবশ্যই নিজের জবানকে হেফাজত করতে হবে। কেননা সাহাবীদের প্রতি আক্রমণের তীর সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় গিয়ে বিদ্ধ হয়। এজন্য বুখারী 3408 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাqa মিথলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিন ওয়ালা নাসিবাহুম। যে তোমরা আমার সাহাবীদেরকে দায় দিবে না, কেননা তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তবুও আমার সাহাবীর এক মুদ বা অর্ধ মুদ সদকা করে বা সোয়াটা তার উচিত হবে না। এজন্য আমরা বলতে চাই, আজকে যারা সাহাবীদেরকে গালমন্দ করে, আজকে যারা সাহাবীদের ইজমা মানে না, তারা কখনো সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। কেননা আল্লাহ তাআলা বলেন এরাই হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যে তারা হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যে তাদের জন্য রয়েছে ক্ষমা, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং তাদের জন্য রয়েছে সম্মানিত রিজিক। তারা সাহাবায়ে কেরামদের গুণ হচ্ছে তারা মাসুম নবীর মাসুম উম্মত এবং আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা
সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না, তারা কখনো আমাদের আদর্শ হতে পারে না। কেননা সাহাবায়ে কেরাম হচ্ছে সত্যের বার্তাটি। এজন্য আজকের বক্তব্যের মধ্য থেকে বলতে চাই যে তোমরা সাহাবীদেরকে চাইতে তোমাদের ঈমান আমলকে নষ্ট করো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবীদের জীবনকে অধ্যয়ন করে তাদের জীবন থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন। নাসআলুল্লাহ ওয়া বারাকাতুহু করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।